মানে কেমন লাগছে ভোরবেলা কাঁপতে কাঁপতে স্নান করা? কেমন লাগছে? কি বলবো, মাইন্ড ব্লোয়িং একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। খুব এক্সাইটেড বিয়েটা করার জন্য। রেডি দুজনে। আমি বলি কি গাড়িতে আমার নতুন বৌদি আমি কিন্তু ব্লগ বানাই, ঠিক আছে? আমি দাদার বিয়ে সকাল থেকে ব্লগ বানাচ্ছি। আমাদের নতুন বৌদি রেডি, খুব সুন্দর লাগছে দেখতে। ভোর 5টা। হ্যালো, চলো, এখন বাজে ভোর 5টা। না না কেউ চান করবে না, তুই না বাবু না বাবু না বালি ধান দেওয়ার দিকে আমটা দে ভাই। কি সুন্দর ছোট আর দুটো ছোট কি করে জানো তো আমাদের আমাদের জাত দিয়ে কিনতে পারবো না, আমাকে জাতি নিতে তোর পেছন দিক দিয়ে রুমানে না তোর পেছন দিক দিয়ে দে আরে ভাই ভাই তোর পেছন দিয়ে দাও যা হয় এই রুমা তোর পেছন দিয়ে দিয়েছি কি হলো না দিকে তোর পেছন না আরে আমার রোদ ঠান্ডা হয়ে যাচ্ছে রোদ স্নান করব না আজকে ঠান্ডা লাগছে। Oh no! এবার কাঁপছে। আরে আমার খুব কষ্ট হচ্ছে দেখে, দাদা এরকম কাঁপছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। দধি মঙ্গল মাখা হচ্ছে এখন। কাকা হ্যালো, এই যে ব্লগ হচ্ছে। তুমি কিছু বলো না। কি বলবো? কিছু বলো। আচ্ছা ও ক্যামেরা চলছে তো। বলবো বলছি সব বিয়ে চান হচ্ছে, সবকে খাওয়া খাই হবে। কিনে জেঠিমা বিয়ে তাই তো, নাতির বিয়ে আন্ডারওয়্যারে দড়ি লাগাচ্ছে জেঠিমা। সবাই খাওয়া সবাই দেখবে। এখন দধি মঙ্গল হবে আর পিসি এখন চিড়েটা মাখছে। হ্যাঁ দধি মঙ্গল। হ্যাঁ না এবার তুমি দিদিটা পুরো পেছনে যা। এই যে ব্লগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তুমি খাও। কেমন লাগছে খেতে? ওই নিতবর তো সুন্দর হলদি উপলক্ষে এখানে ডেকোরেট করা হয়েছে, যেগুলো এখন ট্রেন্ডিং চলছে। দাদা এক্সপিরিয়েন্স মানে কেমন লাগছে ভোরবেলা কাঁপতে কাঁপতে স্নান করা? কেমন লাগছে? কি বলবো, মাইন্ড ব্লোয়িং একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। খুব এক্সাইটেড বিয়েটা করার জন্য। হ্যাঁ তা তো অবশ্যই। এবার আর কিছু খেতে পারবো না, তার জন্য আমার মনে হয় এখনই খিদে পাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। সবাইকে বিয়ে করা উচিত, সবাই বিয়ে করো। এখন আমরা ব্রেকফাস্ট করছি, লুচি আর আলুর তরকারি। সৌমিলি হাই কর। আমার দিদির মেয়ে বঞ্জি, আর এটাও আমার দিদির মেয়ে। এই যে পুচকু, এই যে ক্যামেরার দিকে তাকাও। তুমি খাবে লুচি? খাবে তুমি?
এটা হচ্ছে হালদি স্পেশাল পাঞ্জাবি, দাদা এখন এটা পরবে। ফটোশুট চলছে এখন। সো আমার এই অবস্থা দেখে কেউ খারাপ ভেবো না, এত ঘুম পাচ্ছিল আমার। তাড়াতাড়ি আমরা লাঞ্চ করে নিচ্ছি, আমরা যাব বর্ধমানে, দাদার বিয়ে সেখানেই হবে, বিকজ বৌদির বাড়ি বর্ধমানে। তো লাঞ্চটা করে নিই, লাঞ্চ আনতে গেছে মা আমার জন্য। আমি তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। এখন বেজে গেছে অলরেডি 1টা, 3টের সময় আমাদের বেরোনোর প্ল্যান রয়েছে। সো স্টে টিউন। আজকে লাঞ্চে আছে আলু ভাজা, ডাল, মাছ আর পাঁপড় ভাজা। দাদা বিয়ের জন্য হাফ রেডি, আমার ফাউন্ডেশন লাগাচ্ছি। কি রে ও সাজাচ্ছে? হ্যাঁ এটা সরষের তেল। আর এটা খোলো। হ্যাঁ ওই তো আর সরষের তেল তো আছে না। আমার বুঝছান একটু দেখি। এই সিগাতি মেয়েটাতে চুলটা বেঁধে দেবে, শুধু বাচ্চা চুলটা। হ্যাঁ কি পাবে দেবে কি দারুণ, চিন্টু তাকে দিয়ে ভিডিও করাবো। ফটোশুট হচ্ছে। এই মনে তুই খেয়েছিস? এদিকে তাকাও। হ্যাঁ? তুই একে শ্বাসে জেনে ওয়াও, সত্যি রে, কোথায় দিয়েছে? এই দেখো, ইনি তো দেখতেই পাচ্ছে না কোথায় দিয়েছে। আমার মুখে হেবি সাদা হয়ে গেছে। ঠিক আছে, এ তো সেই পঞ্চটা কই? ওয়াও। আমি মোটামুটি রেডি। দাদা আগে বেরিয়ে যাচ্ছে বিকজ বর্ধমানে যেতে হবে, সেই জন্য দাদা আগে রওনা দিচ্ছে। আমরা বরযাত্রীর গাড়ি জাস্ট যাচ্ছি, সবাই রেডি হোক দেন। হ্যালো, আমরা আসছি পরে। দাদা বেরিয়ে যাচ্ছে। এই যে নিতবর, একটু মুখটা দেখি। ও বাবা, নজর না লাগে। রেডি দুজনে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তোমরা আমার এই লুকটা আমাকে দেখেছিলে এর আগে, আমি একটা ওয়েডিং ব্লগ বানিয়েছিলাম সেখানে। সো সেই 3 পিসের সেটটা পরেছি, যেহেতু বর্ধমান আমাদের যেতে হচ্ছে, তো একটু কমফোর্টেবল কিছু পরারই চেষ্টা করেছি। যেদিনকে রিসেপশন হবে সেদিনকে আমি এখানে যখন থাকবো তখন শাড়ি পরবো। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। সবাই বাসে উঠে গেছে। বড় পিসি সবুজ শাড়ি পরেছে, মাম্মা ইয়েলো শাড়ি পরেছে, ভাবি হ্যালো, সবাই উঠে গেছে। ফাইনালি বাস ছেড়ে দিয়েছে, সবাই উঠে গেছে বাসে। ফাইনালি আমরা বাসে উঠে গেছি। একটু হাই হ্যালো কর। এটা হলো আমার ছোট দাদা। আমরা এখন টুয়ার্ডস বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা সোজা গিয়ে দাঁড়াবো ডানকুনি, সেখান থেকে একদম ঘুরে গেছে বর্ধমানটা। সেখানে গিয়ে একটু চা পানি খেতে হবে, একটু রেস্ট নিতে হবে। তারপর এই যে আমাদের বাস, উবের শাটল, ভেতরে এসি চলছিল। পিসি একটু হাই করো। বাকিরা সবাই ওখানে চা খাচ্ছে। পিসি তুমি একটু হ্যালো করো, ব্লগ হচ্ছে। হ্যালো, এখনো সবার চা খাওয়া শেষ হয়নি। সবার চা খাওয়া, সবাই হ্যালো,
সবার চা খাওয়া শেষ হবে, তারপর আবার বাস চালু হবে। দাদা এতক্ষণে পৌঁছে গেছে, দাদার গাড়ি। বরযাত্রী এখনো গিয়ে পৌঁছে উঠতে পারিনি। চিন্টু দা, তুমি কিন্তু আমার ব্লগ ক্যামেরাটা ধরে দিলে না। না এখন আর ধরে কি হবে, আমি তো নিচে নেমে গেছিলাম। আচ্ছা, বিয়ে বাড়িতে একদম তাই। সো বাস আবার ছেড়ে দিয়েছে বর্ধমানের উদ্দেশ্যে। চা খেলি? কত কাপ চা খেলি? কত কাপ চা খেলি? আমি 2 কাপ। সিরিয়াসলি 2 কাপ খেলি? 2 কাপ চা খেয়েছি তাই। ঠিক আছে। বাস পুরো অন্ধকার। এই জায়গাটা আমি জাস্ট তাও লাইট পেলাম, বাকি কোনো জায়গাতে লাইট নেই, পুরো গ্রামটা অন্ধকার। আর বাসটাও অন্ধকার করে দিয়েছে। ওহ, যা লাগছে না, থ্রিলিং অ্যাম্বিয়েন্ট। এই গ্রামে কোনো জায়গাতে লাইট নেই, লাইট পোস্ট নেই, হ্যারিকেন, লম্প, মোমবাতি কিচ্ছু নেই, পুরো অন্ধকার। ফাইনালি নাচতে নাচতে বরযাত্রীর এন্ট্রি হচ্ছে। আমার নতুন বৌদি। বৌদি, আমি কিন্তু ব্লগ বানাই, ঠিক আছে? আমি দাদার বিয়ে সকাল থেকে ব্লগ বানাচ্ছি। আমাদের নতুন বৌদি রেডি, খুব সুন্দর লাগছে দেখতে। লাগছে বলো, নার্ভাস নার্ভাস লাগছে? নার্ভাস লাগছে, মাথা ব্যথা করছে। মাথা ঘুরছিল না এক্ষুনি? মাথা ঘুরছে না, মাথা ব্যথা করছে। এই তোর কিরকম লাগছে বল, দাদার পাশে বসে থাকতে? সবাই লাইটের পিছনে দাঁড়াবেন। ফোনটা বন্ধ করতে বল, আমার দিকে তাকাতে বল। মাঝখানে না বাবু, কেউ ঢুকবে না, কেউ ভিতরে ঢুকবে না। চাপা দিয়ে বৃষ্টি হবে এবারে।
পুদিনা পাই না এই ছোট্ট দাদা এদিকে তাকাও, দাদা দুজনে এদিকে তাকাও, ওই গান চড়া তোমরা আগে আটকে যাবে। আমাদের আবার বাড়ি ফিরতে হবে, সেই জন্য ওইদিকে বিয়ে হচ্ছে আর আমরা খেতে বসে গেছি। কিছু কিছু রিচুয়ালস হয়তো আমি মিসও করে গেছি। কি বলছো? ছাড়া হয়নি রে, ছাড়া হয়নি, চলে এলাম এখানে। চারিদিকে শুধু জমি আর জমি, বাট এই গ্রামে একেবারেই আলো নেই। বাবারে বাবা, এখানে সব ওই ব্রোকলি, তারপর ফুলকপি এইগুলো চাষ হয়েছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদের যেতে হচ্ছে। যত দূর কাউকে দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু চাষ হয়েছে। এখন রাত 12:30 বাজে, আমরা বাড়ি ফিরছি। শক্তিগড়ে থেমেছে, সো এখান থেকে সবাই ল্যাংচা কিনছে।